হাওয়ালদার আমি এত করে বুঝালাম যে ঘরের বেড়াটা দে, ওই কলে পার্কার বেড়াটা দে, বেড়াটা ভাঙি হয় রয়েছে, ঝুড়ি হয় রয়েছে, একটা কথা শোনে না। খালি চুলকিনি হাটে কি পাইছে ঢুড্ডি দা সাওয়াল, খালি চুলকিনি হাটে যায় থায়ে বেড়াটা দিবিলা থালে। আমি এদিক খাট্টি খাট্টি আমার জানমান বাড়া যাচ্ছে, ও কথা শোনে না। আমার হয়তো যত যন্ত্রণা খাওয়ার মানুষ করতে লাগে, আমার হয়তো যত জ্বালা দেহি, ওর মনে কি আছে আমি তাই দেহি। বোমা আবুল কোন গেছ গো? আপনি সাওয়াল কোনে গেছে আমি জানি না। না এক কাম করবো, এই সাওয়াল তো আর পারিনি না, এক বিঘি জমি বেশি দিয়ে সাওয়ালে আমি বাইরে টাইরে পাঠা দেবো। এই সাওয়াল তো কষ্টি কালেও কাম করে না লোক। আমি এই সাওয়ালটা করলাম, মানুষ করলাম, কাম কষ্টি কালেও করে না। আমি করলাম কি যে হচ্ছে গা, লোক আর বুদ্ধি দিলে সাওয়ালটা বি দিদাও গা, বি দিদাও গা, ও কাম কাজ করবি নি বি করি সারি। আমি দিলাম বি, আমার পুরো সংসার চলানি লাগে। আমার কি জ্বালা সহ্য হয়? আর আমি মুরব্বী মানুষ, এমন পর্যন্ত আমার কাম করে খাওয়া লাগে না। আমি এক কাম করি, আমি এক বিঘি জমি, মাঠের এক বিঘি জমি বেশি দিয়ে আমি সাওয়ালটা বাইরে পাঠা দিই, জেনে সেনে পাঠা দিই। ও যাই জেনে যায়, যা করে করুক, যেই কাম কাজ করে না। হে মাসুদ লাগো, ও গো বাপু, শোনো 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 গো, দাদা কিছু কবা নাই গো। বাপ কাছে আসো, কথা আছে তোমার সাথে। আসতেছি গো দাদা, কিছু কবা নাই। আসো, আইসাও গো। আইসি গো, কিছু কবা নাই। ভালোই আছো বাপ? আছি ভালো আছি। বসো, বসো, তোমার সাথে বাপু কথা আছে, বসো। কি কবা গো? ঘটনা হচ্ছে বাপু, আমি তো সাওয়ালটা কষি খালো বাপু, মানুষ করতে পারলাম না। বি দিলাম, বি দেওয়ার পরেও কাম করে না। তাহলে তো তুমি তো বাপু দালালি মালালি করো, বাইরে লোক টোক পাঠাও বাপু। আমার সাওয়ালটা হয় পাঠা দাও গা, দেখো কত কেমন লাগবে নি খরচ পাতি বাপু। আমি জমি জাতি বেশি নাই দেবো না বাপু, একটু ভালো জায়গায় দিয়ে ফেটায় সাওয়ালটা। হ্যাঁ চাচা, লোক তো পাঠাচ্ছেই। তোমার টাকা পয়সা রেডি করো, তোমার সালে অল্প দিনের ভিতরে পাঠা দিচ্ছে। সাওয়াল তো আমি বিদেশ পাঠাবো, তে কোন দেশে কিরম টাকা পয়সা লাগতে পারে বাবু? সৌদি আছে 6 লাখ, দুবাই আছে 5 লাখ, আর যদি অস্ট্রেলিয়া পাঠাও লাগবে না 25 লাখ। আর যদি নেপাল পাঠাতে চাও তাহলে চাচা 2 লাখই হবি নি। কারণ তুমি ভাইবি চিন্তি দেখো কোন দেশে পাঠাবা তোমার সালে। অত টাকা পয়সা খরচ করে আমি পাঠাবো, কোন দেশে কামাই কিরম হবেন গো? চাচা দুবাই আছে হচ্ছে 1 লাখ টাকা বেতন, অস্ট্রেলিয়া 4 থেকে 5 লাখ টাকা বেতন আসবে। আর নেপাল গেলে পারে বাংলাদেশের মতনই 30,000, 25,000, 40,000 যেরকম মাসে যেরকম কাজ হবে সেরকম বেতন পাবে। চাচা তুমি কোন দেশে পাঠাতে চাচ্ছাও? তে বাপু নেপাল তো তাহলে দেহার মান কম, হ্যাঁ তে কোন দেশে যে পাঠাবো? না আমি জমি একটু বেশি করি ব্যাসপনের দরকার, তুমি হচ্ছে গাই 5 লাখের জায়গায় পাঠাও বাপু। তাহলে চাচা দুবাই পাঠা দেবেন তোমার সালে, কিছু টাকা পয়সা রেডি করো, কিছু টাকা পয়সা কাল পরশু দিয়ে। বাবু তুমি তাহলে যাও, আমি সাওয়ালদার সাথে একটু কথা মতা কয়ে তাহলে তোমার ফাইনাল আমি 2 দিন পর জানাচ্ছি বাপু। তুমি তাহলে আজকে যাও। আচ্ছা চাচা, তুমি কথা মতো কয় আমাকে জানাই। কথা মতা কয়ে তোমাকে জানাচ্ছি। দোস্ত, হ্যাঁ বন্ধু কও। কালকের দিনটা খুব ভালো হয়ে গেছিল। হ্যাঁ, কালকে কাদের দোকানে লুডো খেলি, 200 কামাইছিলি তাই। আর আজকে মনটা খুবই খারাপ। কে? আজ খেলতে 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 লাস্টে যায় একটা পুক পড়ি 200 টাকা উঠে গেছে। তাহলে আর বেরি খাট টেকাও নেই কাছে। আজকে বেরি খাট টেকাও নেই, বেরি কিরি খাবো না। আব্বার কাছে যায় দেখি আব্বা কই, আব্বা কি কয়, একটু যাই। তাহলে আমি আমার বাড়ির দিকে যাই দেখি। যে আমি আব্বার কাছে খালি যাই। আমার দামরা মনে হয় আসতেছে। শালা সাওয়াল কামনি কাজনি সারাদিন খালি হলে হচ্ছে গাই ঈদ দোকানে বসে খালি আড্ডা মারে, খালি লুডু খেলে, কি বালসাল করে, কিছু বুঝি না, জাটুক দেই। কিরে আব্বা, তুই কাম করতেছিস? না আমি যেন অজু করতিস, তুই এনে বয়, এনে বয়। কোন কিছু কি হবে আব্বা, বুঝি কি করবো? তুই কোনে এখানে আড্ডা মারি বেড়াস, খালি ঢুইটির মতন বেড়ায়। শোন, আমি হচ্ছে গা ওই পাড়ার মাসুদ আছে না, হ্যাঁ, তুই মাসুদের সাথে দেখা হয়েছিলি। তুই তো কাম কাজ করতে চাইসনি, তো সাওয়ালদা হয়েছে, সাওয়ালদার তো দুধের টেহা তো দরকার হয়, তুই তো কাম মোটেই করিস না। তুই যাই কোষ, আমি তোর কোনো কথাই শুনবো না। ওই কাদের দোনার ফুক খেলা লাগবে। মুখ খেলা মেলা শোন, আমি তো কয়লি তারপর তুই কথা কর। শোন, ওই তো সাওয়ালদা হয়েছে, সাওয়ালের তো দুধের ঠেয়াও লাগে। আমি চিন্তা করছি তুই ওই মাসুদের সাথে কথা কইছিস, তুই ওই বাইরে চলে যা।
তুই সৈদিক চল যা। না আমি বাইরে মানে যাচ্ছি পারবো না আব্বা, আমার বাড়ি যা হবে না নে। তুই হচ্ছে গা তুই ছাগলের দুধ কিনে দিবো। তে কামও তো করিস নি। তা আমার কাম করতে মন করে না আব্বা। কাম করতে মন কাটান তো সুন্দর চালাবি কি ডারে? সঙ্গে তুই চালাবো আব্বা। তো ছাওয়ালটা বড় হচ্ছে, তো ছাওয়ালটার তো ভবিষ্যৎ আছে। এমা যদি খালি হচ্ছে ইর মধ্যে ধুইডির মতন বেড়া বেড়ায়, তো ছাওয়ালটা তো ভবিষ্যৎ আছে। তো ছাওয়ালটা মানুষ হবিলা, পড়াশোনা করার লাগবি। তুই খালি ছাগলের চিন্তাই করলু। আমি যদি বিদেশ চলে যাই চুলকিন হাট দেখবি নাকি? চুলকিন হাটের চিন্তা তুই করলু না। তুই পাগল ছাওয়াল কামাই টামাই করিয়ে আসি, কামাই রুজি বেশি করে করিয়ে আসি, সেমন দেখ পাগল ছাওয়াল চুলকিন হাট। তুই চুলকিন হাটে এখন এই আড্ডা মাড্ডা মারার চিন্তা কর, টেহা চিন্তা কর, টেহা কামাই কর। ছাওয়ালটা মানুষের মতন মানুষ হই, লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি করাবো। চাকরি লিতে লাগলো ছাগল ছাওয়াল ঘুষ লাগে 20 লাখ টাকা। ঘুষ লাগুক আব্বা, আমি তো এমনিতে চুলকিন হাটে তারকা প্লেয়ার, লুডু খেলার, আমার তো আর যাওয়ার দরকার হয় না আব্বা। খেলে কি পাগল ছাওয়াল সংসার চলে? ওইসব চিন্তা মাথায় তিন ছাড়, ওসব চিন্তা বাদ দে মাথায় তিন, হারি ফেলা ওইটা। আমাকে না তো চুলকিন হাটের লোকজন না তো কয় দোস্ত তুই একটা খুব ভালো ছাওয়াল, তোকে সবসময় পাওয়া যায় কাদের দোকানে পার, আমার তো সেই সুনাম। ওই 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 সব ওই সাল ফালের বুদ্ধি বাদ দে, বুদ্ধি একটু ভারী করি, তুই চলি যা, বাইরে চলি যা বাপ, খালি বাইরে চলি যা। কব আব্বা তুই দেখ তা তো দেখ তো দেখ কি হয়, দেখা দেখ। হ্যাঁ তুই তোর মাঝে কথা কর। আমি সাথে কথা কই, তাহলে মাসুদের সাথে কথা কই, কথা ফাইনাল করি, তুই বাইরে চলি যা। আচ্ছা আব্বা দেখ, আর আমি একটু বাড়ি এলাকা শুনি দেখি কি কয়, বাড়ি এলাকা তো একটা মতামত আছে। যা আচ্ছা আচ্ছা যা। এই বিদেশ পাঠানি ছাড়া কোনো উপায় আমার নেই। এ ছাওয়াল যাইতেই হবে না জীবনে। খালি লুডু খেলা, খালি এ কি খেলে, বাল ফাল খেলে, খালি যায় হাটের মাঠে যায়। ছাওয়ালটা তো রাজি হইলি, দে বৌমাও তো খালি রাজি করাই যাবেনি, কথা মতা কয় ছাড়ি। দেখি ওর বন্ধু বান্ধবের সাথে কথা কই, ভালো করে বুঝাই, ভালো করে বুঝা মোজা দেখি মাসুদের সাথে কথা কই। ওই সিদ্দিক আসতেছ না, সিদ্দিক লাগো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবু, ভালোই আছো গো? কি আছে গো চাচা? কইছি তুমি একটু আমার আবুলের সাথে বেড়াও, একসাথে বেড়াও টেরাও। হ্যাঁ, আবুলের সাথে, আবুল আমার বন্ধু মানুষ। কও তে ঘর না আসছে বাপু, তো বাইরে ফাটা দিতে চাচ্ছি, তেও কি একটু বুঝি টুঝি কয় বাপ। ও বিদেশ গেলে তো আমারই ভালো। আচ্ছা চাচা বুঝাবো না। একটু ভালো করে বুঝায় বাপু, ও তো খুব ঘাওড়া ছাওয়াল, ও কথা তো শুনতেই চায় না আবার। শুনবে নে, আমি বুঝালি সব শুনবে নে। আমি তো বাপু ওই মাসুদের কাছে হচ্ছে কি ফাইনাল কথা কওয়ার জন্য যাচ্ছি সালাম, তেও কি একটু ভালো করে বুঝায়, ও তো যে ঘাওড়া কথা আমার শুনতেই চায় না। আচ্ছা চাচা, কেমন মত হয়। আচ্ছা চাচা বুঝাবো না আমি। তে বাপু তুমি ভালো করে হ্যাঁ, বুঝাই। তুমি ফাইনাল করো, আমি বুঝাবো না। আচ্ছা আমি ফাইনাল কথা তাহলে কয় আসু। ও আমার ফাইন লাগতেছে। বন্ধু বাইরে চলে যাবি আর ওটা আমি দেখি রাত ফোনে। বিদেশি টেকা কাদের দোকানে লুডু খেলবো আর খেলবোই, কোনো সমস্যা নেই। মনটা ঘামে উঠলি বাইরে যাই, টেকাও হবি নি। আর এই 200 করে পুক খেলি আর জিতা লাগবি না, কাদি টেকা হয়ে যাবে। কিরে বন্ধু, আর দোস্ত, এনে কি টেনশন করতেছিস তুই? চিন্তা করতেছি দোস্ত, যে টেকা তো থবো নে কোনে। টেকা কি বহুত হয়ে গেছে নাকি? পুক কলি আর কাদের দোকান হটতে যাচ্ছি নি, বাইরে চলে যাচ্ছি আমি। চাচা আমাকে এই কথাই কইলি যে বাইরে পাঠা দিবি, তে চাচা ঠিক কথাই কয়েছে। এলাকায় কাজ কাম করতে চাইস নি, বাইরে যা। বাইরে যাবো দোস্ত, তুই একটু হচ্ছে গা আব্বাকে একটু ভাবি চিন্তি কর। আর আব্বা আমাকে কয়েছে তুই একটু পাম্পটি মার, কিন্তু আমি গেলি মেলা ফাঁকে যাবো, কারণ টাকা পয়সা খরচ করে যাবো। চাচা আমাকে এই কথাই কইলি যে তুমি একটু রাজি করাও গা, ওই বেচারাটা যায়। গেলি তো ভালোই হয়, ভালো হয় না? খালি আমার আর হচ্ছে গা এই চুলকিন হাট আর সময় দেওয়া লাগতেছে না। খালি তাই করো আর এক চুলকিন হাট কতদিন ভালো লাগে না? ঠিকই আছে, তাহলে তুমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনাই করো। পাসপোর্ট সব করে ফেলতে কও, আমি রেডি। আমি চাচা ওই কথাই কইলি, ওই ইর কাছে মাসুদের কাছে গেছে বলে চাচা। খালি দোস্ত তুমি যাও, আব্বা ভালো করে বুঝু। আচ্ছা আচ্ছা, আমি গেলাম টেকা, আমি গেলাম স্বপ্ন, পার বানা ফেলেছি। আচ্ছা আচ্ছা, আমি কব নে, তুই রেডি হ। ও বন্ধু, আমার বাড়ি গেলুর বাড়ি এলার সাথে আমার সম্পর্ক আছে, ভালোই লাগবি নি আবার। ও কি ভালো যে লাগতেছে। কইতে আমার শরম লাগে প্রেমা দেখে তার মা ঘরে না কি রে? আসতেছি। আয় দিন একটা বুদ্ধি আলোচনা করি। কি হয়েছে কও? করছে কি আব্বা তো করছে বাইরে যাওয়ার কথা, সে তো বাইরে চলে যায়। না, তুমি বাইরে গেলে আমি তোমার সাথে থাকতে পারি, একা একা থাকা কেমন হয়? তুমি কোনো চিন্তা করি না, বিদেশি টেকা, বিদেশি সোনো, বিদেশি সোনা, বিদেশি মালা সবকিছু তোমার জন্যই আনবো না আমি। না, তুমি ছাড়া একা একা থাকা কেমন হয়? ও শোনা, তুমি চিন্তা করবাই না, আমি তো আবার 5 বছর পরে চলে আসবো না। ও আচ্ছা, দাঁড়াও আমি ভাবি চিন্তি দেখি তোমাকে করছি, দাঁড়াও। মনে মনে এরই চাই তুমি গেলে আমার আরো ভালো।
আচ্ছা তাহলে তুমি যাও, আমার সাথে কথা কয়ে তাহলে তুমি যাও। তুমি চিন্তা করো না শোনা, আমি তোমারই আছি, আর কেরোরই আমি না, আমি তোমারই শোনা। আচ্ছা তুমি কথা মতো কর। খালি আমি আজকে আব্বার সাথে কথা ফাইনাল করে ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ আচ্ছা। আচ্ছা কইতে আমার শরম লাগে প্রেম আগুনে পুইরা চাই না কাছে একটু আয় রে, চলে যাচ্ছি বাইরে। আসো দেখে শুনে একটু থাকি, আর দিন সময় তো ভালো না, এলাকার লোকজনও ভালো না, একটু দেখে শুনে থাকি। কিন্তু তোমার গুলি ফুল বিশ্বাস আছে, তুমি আর চিন্তা মোটাই করবা না। সাওয়ালটা আছে, আমি মাসে মাসে টাকা পাঠাবো না। এ আব্বা কোনে রে? আব্বার সাথে কথা বলা লাগবে একটু। আব্বা আমি তো খালি রেডি হয়ে গেছি, আমার টাইম হয়ে যাচ্ছে। বাজান রে, আমি কেমন করি থাকবো রে? তুই তো রাস্তার বাইরে, তুই কি আমার বুকে আয় রে? আব্বা চিন্তা করিস নি আর তুই, টাকা পয়সা মেলা হবি না এখন। বাজান, আর ওই এখন কার নামে করলি বাপ? অ্যাকাউন্ট সব তোমার নামে করেছি। চাচা এখন মন খারাপ করার দরকার নেই। আমি কাটলি থাকবো না বাপ, আমার হাত বাঁধা। থাক, থাক। খুব সুস্থ মনে বিদায় দিয়ে দাও, বাইরে যায় জানো ভালো করে কাজ করতে পারে। আমি কেমন করি একেবারে থাকবো না বাপ। আব্বা চিন্তা করিস নি তুই, আমি আবার চলে আসবেন 5 বছর পর। যা। আব্বা খালি তোমার বৌমা রইলি, তুমি একটু দেখে শুনে রাখি, যে মানে যুগটা এখন ভালো না। আচ্ছা বাজান, তুই চিন্তা মিন্তা দোস্ত করি তো না। টেনশন করা লাগবে না, আমি তো আছি। হ্যাঁ দোস্ত, তোর পর আমার একেবারে আকাশ সমান বিশ্বাস আছে, তাহলে তুই একটু দেখে শুনে রাখিস। অবশ্যই রাখবো না, হ্যাঁ। বন্ধু চলো যাই। আমার একটু আগে দেখে দেয় তো। হ্যাঁ চল যাই। বাপ এইখানে থাকি। আচ্ছা আব্বা। খাও খাও আর খাবি কত রুস্তম চাচা বাইতা চাও? মনে হচ্ছে কেউ বাইক নেই। রুস্তম চাচা, কি গো বাবু, ভালো আছো গো? চাচা বাজার সদাই করতে চাও তো? ছাওয়ালটা চলে গেছে, টেনশনে টেনশনে শুকিয়ে যাচ্ছাও। না গো, সমস্যা নেই গো, আমি বাজার সদাই করতে পারবো বাবু, সমস্যা নেই। করতে চাও তো? হ্যাঁ, সব পারবো। তুমি বাবু এত ঘন ঘন আজ কি মন করি আইসাও বাবু? আর কয় না চাচা, দেখলাম যে বাজার সদাই করেছাও কি না করেছাও না এইগুলো বাবু, আমি দেখতে সব আইছি। করতে পারবো না বাবু, তুমি তো এত ঘন ঘন আইসি না তো বাবু। আর আচ্ছা তাহলে চাচা চলে গেলাম। তো যাও বাবু, যাও। পরশুদিন তো আইছিলাম, চাচা বাইর ছিলি, আজকে আছে কি না একটু ফলো করার দরকার। নে মনে হয় চাচা বাইর কোনে? শোনা, ও শোনা, তুমি কোনে? ওরে আমার সোনা রে, সোনা রে। বন্ধু আমার থাকলে আমার এই শান্তিটা আর হইতি না রে। আহা। শালা আর ভিসা আসা বলে আরো 1 সপ্তাহ দেরি আছে। তে বাড়ি চলে আসলাম, 1 সপ্তাহ পর যদি আবার যাওয়া লাগে যাবো না। বাড়ি আলির মুখটা একটু দেখে কিন যায়। আব্বাও কাজ দিয়ে যাওয়ার সময় আব্বার সাথে দেখা করে আসলাম। এ গেদার মা, কিরে বন্ধু তুই হেনে, আব্বা গো? বন্ধু তুই যা ভাবতেছ তা কর, আমি লা আমার চরিত্র খারাপ মনে করিস নি। আমি চাচার সাথে দেখা করতে আইছিলাম বন্ধু। বুঝলাম যে চাচার সাথে দেখা করতে আছিস, তো কোলের বার কি আমার বাড়ি আলি তোর কি হয়েছে? তাকি তুই আমার কাছ থেকে বাইরে যাওয়ার জন্য চাকরি জোগাড় দিছিস, আমি বুঝতে পারছি। বাড়ি আলি কই রে? বন্ধু তুই যা ভাবতেছ তা লা, আমি আসার সময় তোর এই গেটের সাথে আমি এনে কপালে গুইতে লাগেছে, ভাবি কলাম যে একটু ওই বাড়িতে বরফ নিয়ে আসি, বরফটা দেয়, বরফ ভাবি দিতে লাগেছিল। বরফ দিতে আসলে কোন বরফ সেটা দেখে বোঝাই যাচ্ছে। আমি তারা 5 জন 5 এলাকার লোক ডাক দেবো, তা আমি বিদেশ নাই দাদি, তোমাকে বরফ দিতে লাগিয়েছিলি, তোর মাথায় ঢিপ লাগেছে, আমি 5 জন ডাক দিচ্ছি, দাঁড়াও। রুস্তম চাচা, বাড়ি ভাই দেখলি? কি মনে করি কি গো হয়েছে কও দেখি। আমি তো বাবু বাড়ি ছিলাম না, মরিচের বই করা মিরির দরকার, তাই আমি গেছিলাম বাবু, পাইট মাইট পালাম না, তো কাশিটা হাতে করে একটু গেলাম।
তে আসি আমি দেখছি সাওয়ালও বাড়ি, ওই যে ওই ভাইস্তেও বাড়ি, বৌমার সাথে বলে কি বলে হয়েছে একটু শোনো বাপু ভালো করে। আমি তো থাকলে তো হইতেই না, তুমি ছিলি না বলি তো হয়েছে। আচ্ছা টাবুল, কি হয়েছে কও, কি রেহি চাও? কি হয়েছে মাতুব্বার তুমি বুঝতে পারতে চাও না? আমার একেবারে সব সর্বশান্ত রিয়েলাইছে সব গা, আমার আর কিছু নেই ভিতরে, দেহ তছনছ হয়ে গেছে। আমি তোমাকে দেখে তো বুঝতে পারতেছি না, কিন্তু তোমার যে অবস্থা দেখতেছি তাহলে সিরিয়াস কিছু হয়েছে। তুমি খুলি কও আমার কাছে কি হয়েছে কও। বার আমার ভিতরে ভাঙি খান হয়ে গেছে মাতুব্বার, আমি আর এত লোকজনের মধ্যে কিছু করতে পারতিস নি, আমার তো একটা লজ্জা শরম আছে। তাহলে তোমারই কোয়া লাগবে, আমি বুঝবো কি করে না করলে, তোমার তো কোয়াই লাগবে। তাহলে কও দেখি কি হয়েছে, খুলি কও, কও না কি কামে। মাতুব্বার তাহলে আমি তোমাকে কানে কানেই কই কি হয়েছে কাহিনীটা। কও। মাতুব্বার এই তো মাতুব্বার হয়েছে। বুঝতে পারলাম। তাহলে সিদ্দিক, ওই আবুল যা করছে কি সবই সত্যি না হে? না মাতুব্বার, ও মিথ্যে কথা করছে। আমি এই চাচার বাড়ি ঢুকতে লাগি গেটে যাই গুতি খাইছি, আর ওই ভাবি কইছি কি ভাবি একটু বরফ দাও, তো এই বরফ দেশে এটার জন্য কত কথা করছে আমার। সিদ্দিক, তুই রুস্তম চাচার বাড়ি কি করতে আইছিল ওই টাইমে? মাতুব্বার আমি বন্ধুর দেখতে আসলাম, বন্ধু আমার কয়ে গেছে যে বাড়িতে আমার একটু দেশ শুনি রাইস, তাতে আমি দেখতে আইছিলাম মাতুব্বার। আমি তোমাকে বাপু, আমি আগেই কইছিলাম যে তুমি বাপু আমার বাড়িতে বেশি ঘোরাঘুরি করি না। তুমি আমার শেষ করে দিছা মান সম্মান বাপু। তুমি এরম করবা, তোমাকে আমি ভালো সাল ভাবিছিলাম, তুমি এরম একটা কাম করলি বাপু। ওই আবুল আর হইলি রুস্তুম চাচা যে অপবাদ দিচ্ছে, এনে আমার আর কিছু করার নেই মাতুব্বার, আপনি যা করেন করেন। তাহলে রুস্তম চাচা, তুমি তোমার সাওয়ালের সাথে বুদ্ধি পরামর্শ করে দেখো যে তুমি এই বেটার বউ বাড়িতে রাখবা নাহি, তারপরে আমি আমার ডিসিশন লিখছি। ভাইস্তি ইল্লিত যায় না ধুলি, আর খাইজলিত যায় না মলি। তো ভাইস্তি আমি এখন এই বউ, আমরা বাড়িতে আমি থাকি কম মাঠে ঘাটে কাম কাজ, আমি এই বউ বাপু লাগপোলা, এই ইর সাথে এটা করবি, কাল ওর সাথে এটা করবি, এটা জীবনে ভালো হবে না। আমি এই বউ লাগতে চাচ্ছি নি ভাইস্তি, তুমি দেখো কি করা যায়। তাহলে আবুল, তুমি কি তোমার এই বউ রাখতে চাও না রাখতে চাও না, দিয়ে আমাকে কও। মাতুব্বার আমি তো সেরাম কিছু দেখিনি, আমি আজ দেখলাম কি আমার বোর কোলের পারে মাথা দিয়ে হচ্ছে গা ও শুয়ে আছে। আমার বউ তো ভালো, ওই শালারই দোষ, ওই সিদ্দিকই জারি, ওই সিদ্দিক ইর ঘর উর ঘর খুঁজে বেড়ায়, উরই দোষ, আমার বউ খুব ভালো। তো মাতুব্বার তোমার বউ এত ভালো অত ভালো, তে কোলের ভার মাথা যায় কি করতে? আর তোমার বউর পাশে যদি তোমার এত বিশ্বাস থাকে, ও শালা তা আমাকে দেখ যাও কি করতে তুমি? না বাপু, আমার বেটার বউটা ভালোই ছিলি, আমার বৌমাটা ভালোই ছিলি, এই সাওয়াল এটা ওটার লোভ দেহা আমার সাওয়ালটাকে বুঝি ফিজি, ওই জন্য বিশ্বাস মানে করি সারি বিদেশ পাঠা সারি আমার বেটার বউ ভুলাইছে, এরম করে ভুলাই বেটার বউ এরম করে ফেলেছে। তাহলে ওদের একটা সাজা হওয়ার দরকার, করেন চাচ্ছি তাই করছাও। তা তো হয় লাগে। দিক, তোর কি কোনো মন্তব্য আছে না হে ক? মাতুব্বার কখন দিন দেখতেছি খালি আমারই দোষ দিয়ে যাচ্ছেন, আপনি হিসাব করে দেন, এক হাতে কোনোদিন তালি বাজে না, আমারও দোষ ওরও দোষ। তুমি কি করতে চাচ্ছ যে দোষ কি আমার হে? আমার বাপু সাওয়াল লাগতে চাচ্ছে বুঝছাও, সাওয়ালও একটা তার হয়ে গেছে আবুলের। তেমন ঘটনা আসছে কি, আমি বাপু সম্মান আর হারাতে চাচ্ছি নি, তুমি বাপু এই একটা সূক্ষ্ম বিচার করে দাও। আমি আর বেশি সম্মান টুম্মান আর হারাতে চাচ্ছি নি, ও লাগবি ও লাহুক। তাহলে রুস্তম চাচা, আবুল তো কাছে সেরকম কিছু দেখিনি, খালি বলে কোলে খার মাথা দিয়ে শুয়েছিলি, এটার কি বিচার করবো? মুখ হচ্ছে পাশে জুতির বাড়ি মারো, আর তোমার ঘরটা ভালো করে আইটি। হ্যাঁ আর এটা কি বিচার কর ভাই? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের আজাইরা বিনোদন 420 পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।